আলাইকুম। আমরা উত্তরবঙ্গ এখান থেকে আন্দোলনের ছাত্র আন্দোলনের দীর্ঘগতি লক্ষ্য প্রতিবারে 71 থেকে শুরু করে 8 এই উত্তরবঙ্গেই আমাদের আন্দোলনের দীর্ঘ গড়ে তুলে সেখানে প্রত্যেকবারই মতো বৈষম্য করা হয়। এই উত্তরবঙ্গ এখানে আপনার জানেন একটি কৃষির অন্যতম একটি আমাদেরকে বাংলাদেশি কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষির অন্যতম একটি জায়গা উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গ থেকে সারা বাংলাদেশ খাবারের একটি চাহিদা দেয়, চাহিদা সম্পূর্ণ করে। সেই উত্তরবঙ্গকে আপনারা সবসময় বৈষম্যের শিকার করেন। এই উত্তরবঙ্গ আমাদের এই ছাত্র জনতা কখন মেনে নেবেন এই বৈষম্য? আমরা যারা এখানে এসেছি এই উত্তরবঙ্গের যে মাইন সরকার থেকে শুরু করে অন্যতম যে নেতারা রয়েছেন, আর সার্ভিস থেকে শুরু করে আক্তার ভাই, আমাদের যে অন্যতম ছাত্র নেতারা রয়েছেন, তাদেরকে কেন বিবেচনা করা হলো না? তারা কি এই উত্তরবঙ্গকে নিয়ে তারা কি চিন্তা করে না? তারা কি বলে না? এবং তারা কি সম্মান করে নাই? আপনারা তাদেরকে কেন বিবেচনা করেন নাই? আমরা বলি এই উপদেষ্টা মহোদয় এখন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট পেয়েছে, তাদের মাধ্যমে ম্যান্ডেট পেয়েছে, সেই তাদেরকে আলোচনা করে এই উপদেষ্টাদের নির্বাচিত করা হয়েছে। তারা কি উত্তরবঙ্গ থেকে এখনো একটা উপদেষ্টা খুঁজে পায় নাই? আমরা প্রত্যেকবারই বলি শিক্ষার নগরী, সেই ফরিদপুরকেও যদি বলি শিক্ষার নগরী, উত্তরে নাসিরকেও যদি আমরা বলি শিক্ষার নগরী, সেখানে কি আমাদের উত্তরবঙ্গের উপদেষ্টা মহোদয় তাদেরকে নির্বাচিত করা যেত না? আপনারা তাদেরকে কি কখনো বিবেচনা করেছেন? সেই চট্টগ্রামকে সবসময় আপনারা এগিয়ে রেখেছেন, চট্টগ্রাম বিভাগকে এগিয়ে রেখেছেন, সিলেট বিভাগ থেকে একটা উপদেষ্টা আপনারা আনেন নাই। আপনার কাদের বিবেচনায়, কাদের সিদ্ধান্তে এই উপদেষ্টা বিবেচনা করতেছেন? আপনার আগামী 7 দিনের মধ্যে আপনারা এটি আমাদেরকে জানাবেন এবং আগামী 7